স্থানীয় সময় বুধবার মধ্যরাতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের ওপর চড়াও হয় দেশটির পুলিশ। জবাবে আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন পিটিআই এর সমর্থকরা। রাজধানী ইসলামাবাদের রাস্তার মোড়ে মোড়ে আগুন জ্বালিয়ে দেন তারা। তোপের মুখে পড়ে দ্রুতগতিতে চলে যায় নিরাপত্তা বাহিনীর গাড়ি। পাকিস্তান তেহরিকে ইনসাফের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। তবে সরকারের দাবি, এরই মধ্যে ইসলামাবাদের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত ডিচক থেকে বিক্ষোভকারীদের হটিয়ে পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছেন তারা। তোপের মুখে পড়ে ইমরান খানের স্ত্রী বুশরা বিবি পালিয়ে গেছেন বলেও উপহাস করেন মন্ত্রীরা। পাশাপাশি বুধবার ইন্টারনেট চালু ও বৃহস্পতিবার থেকে সব স্কুল খোলার ঘোষণা দেন সংশ্লিষ্টরা। তবে পিটিআই সমর্থকদের দাবি, ইচ্ছাকৃতভাবে ভুয়া খবর ছড়াচ্ছে সরকার। এর আগে মঙ্গলবার আদালতের নির্দেশ আর কড়া নিরাপত্তা উপেক্ষা করে ইসলামাবাদ অভিমুখে ঢল অব্যাহত রাখেন পিটিআই সমর্থকরা। ব্যারিকেড ভেঙে ডিচকে পৌঁছান পাকিস্তান তেহরিকে ইনসাফের হাজার হাজার সমর্থক। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল নিক্ষেপ করে নিরাপত্তা বাহিনী। এ সময় দফায় দফায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন ইমরান সমর্থকরা। হতাহত হন অনেকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসলামাবাদে সেনা মোতায়েন করে প্রশাসন। এছাড়া পাঞ্জাব প্রদেশে ১৪৪ ধারার সময়সীমা বৃহস্পতিবার পর্যন্ত বাড়ানো হয়। নির্বাচনে গণরায় চুরি, বেআইনি গ্রেফতার এবং সংবিধানের ২৬তম সংশোধনীর প্রতিবাদে ১৩ নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন কারাবন্দী ইমরান খান। পিটিআই এর এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দেন ইসলামাবাদ হাইকোর্ট। নিষিদ্ধ করা হয় সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত। মৌসুমী সাথী, সময় সংবাদ।